পিসি চোর, ভাইপো চোর, লাস্ট পর্যন্ত ভাই চোর, গোষ্ঠী শুদ্ধ চোর। একে অবিলম্বে অ্যারেস্ট করা উচিত, 355 ধারা জারি করা উচিত এবং এই যারা পুলিশ অফিসাররা যারা ফাইল দিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা উচিত। রাষ্ট্রপতি শাসন চাইছে নিশ্চিত আমরা 355 চাইছি, যাতে পুলিশই ক্ষমতাটা কেড়ে নেওয়া যায়। শুভেন্দু অধিকারীকে আজকে নিশানা করেছেন এই কয়লা পাচার কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে শুভেন্দু অধিকারী জগন্নাথ থেকে শুভেন্দু অধিকারী হয়ে কয়লা পাচারের টাকা অমিত শাহর কাছে গেছে। আইপ্যাকের অফিসে যে ইডির তল্লাশি তা নিয়ে অমিত শাহকে আজকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির ডাকাত জগন্নাথের কাছ থেকে শুভেন্দুর হাত দিয়ে শাহর কাছে টাকা গিয়েছে। কয়লার কালো টাকা শুভেন্দু অধিকারীর মাধ্যমে অমিত শাহর কাছে পৌঁছে যাচ্ছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন দেখাবো আপনাদের। হাতে একটা ফাইল বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে, গদ্দারের থ্রুতে টাকা দেয়। সাথে আছে এক জগন্নাথ। জগন্নাথ ধামের জগন্নাথ নয়, পুরীর জগন্নাথ নয়, বড় ডাকাত জগন্নাথ বিজেপির। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ফান্ডা ফাঁস করে দেবো। আমি একটা জায়গা পর্যন্ত সৌজন্য তো মেনটেন করি, বাট মনে রাখবেন লক্ষণের সীমারেখা একটা আছে, দণ্ড কাটা একটা দণ্ডি আছে। লক্ষ্মণের দণ্ডি পেরিয়ে গেলে কিন্তু আর সামলে রাখতে পারবেন না। আমি অনেক কিছু জানি, বলি না শুধু দেশের স্বার্থে। আমি মুখ খুললে তার সারা পৃথিবীতে হইচই হবে, কিন্তু আমি করি না, দেশটাকে ভালোবাসি বলি। কিন্তু এটা দুর্বলতা নয়। ইডির আরেকটু লড়াকু মানসিকতা দেখানো উচিত ছিল। ইডি এত সহজে 9 মিনিটের মধ্যে মমতা ব্যানার্জিকে পেপার দিয়ে দেবে, আমি মনে করি এটা একদম ইডির একটা অংশ। মানে ইডিদের আরেকটু ফাইট করা উচিত ছিল। আমি তো ফাইটার, তো খেলার মাঠের লোক। শুধু আসলে আমার মনে হয় যদি মমতা ব্যানার্জি দরজা ভেঙে ঢুকে যেত কিংবা বন্দুক ঠেকিয়ে পেপারগুলো নিয়ে চলে যেত, তাহলে পিকচারটা ভালো লাগতো যে মমতা ব্যানার্জি এলেন, বন্দুক ঠেকালেন আর পেপারগুলো ছিনতাই করে নিয়ে চলে গেলেন। সো মমতা ব্যানার্জি একটা বড় একটা নাম, একটা এখানকার পাওয়ারফুল নেত্রী, সিএম, সেই অ্যাগ্রেসিভটা উনি দেখিয়েছেন, সেই অ্যাগ্রেসিভ বোলিংটা করেছেন মমতা ব্যানার্জি। ইডি ব্যাট করতে পারেনি। আমি মনে করি ওখানে ইডি যদি নিজে সক্রিয় ভূমিকা দেখাতে পারত, আমি খুশি হতাম। আমি প্র্যাকটিক্যালি বলছি, আমি খুশি হতাম। আমি খেলোয়াড় লোক, তো খেলাটা যখন হচ্ছে মমতা দিদির ভাষায় যে ফাটাফাটি খেলা, যে নতুন নাম স্লোগান দিয়েছে ফাটাফাটি, সেই ফাটাফাটি খেলাটা দেখতে পেলাম না। আমি মনে করি সাফিসিয়েন্ট সিআরপিএফকে নিয়ে ওখানে ঢোকা উচিত ছিল। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।